আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারাকাতুহু। ধনী হওয়ার আগে আল্লাহ যে 10টি সংকেত দেন, আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ হঠাৎ জীবনে বদলে যায়, দরিদ্রতা থেকে উঠে এসে ধনী হয়ে যায়? আসলে আল্লাহ যখন কাউকে ধনী করার ইচ্ছা করেন তখন তিনি কিছু বিশেষ সংকেত পাঠান। ইনশাআল্লাহ আজ আমরা জানব ধনী হওয়ার আগে আল্লাহ যে 10টি সংকেত দেন। 1. ধনী হওয়ার আগে নামাজে মনোযোগ বাড়ে। যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ধনী করতে চান তখন তিনি প্রথমে তার হৃদয়কে নামাজের দিকে টেনে নেন, কারণ নামাজ মানুষকে পবিত্র করে ও জীবনে বরকত আনতে সাহায্য করে। আল্লাহ বলেন, তুমি নামাজ কায়েম করো। নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত আয়াত 45। আর অশ্লীলতা, মদ, জুয়া ও নেশাজাতীয় কাজ থেকে বিরত থাকা মানেই হলো ধনী হওয়ার প্রথম ধাপে প্রবেশ করা। কারণ যখন মানুষ হারাম থেকে দূরে থাকে তখন আল্লাহ তার রিজিকে এমন বরকত দেন যা অন্য কারো পরিশ্রমে পাওয়া যায় না। 2. ধনী হওয়ার আগে হারাম থেকে দূরে থাকার মানসিকতা তৈরি হয়। ধনী হওয়ার আগে আল্লাহ তাআলা বান্দার অন্তরে এমন এক পরিবর্তন আনেন যাতে সে নিজেই হারাম থেকে বিরত থাকার তাগিদ অনুভব করে। তখন হারাম আয়, সুদ, মিথ্যা বা প্রতারণার প্রতি আর কোনো আকর্ষণ থাকে না। এটাই আল্লাহর প্রথম দয়া ও ধনী হওয়ার প্রথম ধাপ। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট আছে তা ছেড়ে দাও, যদি তোমরা সত্যিকারের মুমিন হও। সূরা আল বাকারা। যে ব্যক্তি হারাম বর্জন করে আল্লাহ তার জন্য হালাল পথে রিজিকের দরজা খুলে দেন এবং তাকে ধনী হওয়ার প্রকৃত পথে এগিয়ে দেন। 3. ধনী হওয়ার আগে দোয়ার প্রতি আগ্রহ জন্মায়। ধনী হওয়ার আগে আল্লাহ তাআলা বান্দার অন্তরে এমন এক নরম অনুভূতি জাগিয়ে দেন যাতে সে বেশি বেশি দোয়া করতে শুরু করে, বিশেষ করে রিজিক ও বরকতের জন্য। তখন মানুষ বুঝতে পারে আসল সাহায্য কেবল আল্লাহর কাছ থেকেই আসে। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। যে ব্যক্তি দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করে, আল্লাহ তার জন্য ধনী হওয়ার দরজাগুলো একে একে খুলে দেন এমনভাবে যা সে কখনো কল্পনাও করেনি। নাম্বার 4. ধনী হওয়ার আগে কষ্টে ধৈর্য ধারণ করার শক্তি তৈরি হয়। ধনী হওয়ার আগে আল্লাহ তাআলা মানুষকে নানা পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যান, কখনো অর্থের অভাব, কখনো ব্যর্থতা বা দুশ্চিন্তার মাধ্যমে। কিন্তু যারা এই কষ্ট ও ধৈর্য ধরে থাকে তারা আল্লাহর বিশেষ অনুগ্রহের যোগ্য হয়ে ওঠে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা ও সম্পদের অভাবে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা। যখন আপনি বিপদের সময় ও ধৈর্য হারান না তখন বুঝবেন আল্লাহ আপনাকে ধনী হওয়ার আগে বরকতের পথে প্রস্তুত করছেন। 5. ধনী হওয়ার আগে নিজের ভুল বুঝে তওবা করার মানসিকতা তৈরি হয়। ধনী হওয়ার আগে আল্লাহ তাআলা বান্দার অন্তরে এমন এক জাগরণ আনেন যাতে সে নিজের ভুলগুলো বুঝতে পারে এবং আন্তরিকভাবে তওবা করতে শুরু করে, কারণ তওবাই হলো পবিত্র জীবনের প্রথম ধাপ। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হও। সূরা আন-নূর। যে ব্যক্তি গুনাহ থেকে ফিরে আসে আল্লাহ তার অন্তর পরিষ্কার করেন এবং ধনী হওয়ার আগে তাকে এমন প্রশান্তি ও বরকত দেন যা অর্থের চেয়েও মূল্যবান। 6. ধনী হওয়ার আগে ইতিবাচক চিন্তা শুরু হয়। ধনী হওয়ার আগে আল্লাহ তাআলা বান্দার মানসিকতা পরিবর্তন করে দেন। তখন তার চিন্তা ভাবনা ইতিবাচক হয়ে যায়। হতাশা, ভয় বা সন্দেহের জায়গায় বিশ্বাস আর আশার আলো জাগে। মানুষ তখন ভাবে, আমি পারবো, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ কোন সম্প্রদায়ের অবস্থান পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে। যখন আপনি ইতিবাচকভাবে চিন্তা করতে শুরু করেন তখন আপনি ধনী হওয়ার পথে আল্লাহর সহায়তা পাওয়ার যোগ্য হয়ে উঠবেন। 7. ধনী হওয়ার আগে সময়ের মূল্য বোঝা শুরু হয়। ধনী হওয়ার আগে আল্লাহ বান্দাকে সময়ের প্রকৃত মূল্য বুঝিয়ে দেন। তখন মানুষ আর অলসতা বা সময় নষ্টে আগ্রহ পায় না, বরং প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে শুরু করে, কারণ সফলতার আগেই আল্লাহ মানুষকে সময়ের মর্যাদা শেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টি নিয়ামত আছে যেগুলি সম্পর্কে অনেক মানুষ গাফিল, তা হলো সুস্থতা ও অবসর সময়। যে ব্যক্তি সময়ের কদর করতে শেখে সে ধনী হওয়ার পথে
আল্লাহর দেওয়া এক অমূল্য সম্পদ অর্জন করে ফেলে। 8. ধনী হওয়ার আগে ছোট কাজেও সন্তুষ্টি অনুভব হয়। ধনী হওয়ার আগে আল্লাহ তাআলা বান্দার অন্তরে এমন এক শান্তি দেন যাতে সে ছোট কাজেও তৃপ্তি ও কৃতজ্ঞতা অনুভব করে, কারণ সন্তুষ্ট মনই আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব। যে ব্যক্তি ছোট অর্জনেও আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তাকে ধনী হওয়ার জন্য প্রস্তুত করেন। 9. ধনী হওয়ার আগে বেশি বেশি দান করার ইচ্ছা জাগে। ধনী হওয়ার আগে আল্লাহ তাআলা বান্দার হৃদয়ে এমন এক উদারতা সৃষ্টি করেন যাতে সে অল্প থাকলেও দান করতে ভালোবাসে। তখন মানুষ বুঝে যায় দান করা মানে কমে যাওয়া নয়, বরং বেড়ে যাওয়া। আল্লাহ তাআলা বলেন, তুমি যা কিছু আল্লাহর পথে ব্যয় করবে তিনি তার প্রতিদান দেবেন, আর তিনি উত্তম রিজিকদাতা। যে মানুষ আল্লাহর পথে দান করতে শুরু করে সে আসলে ধনী হওয়ার পথেই হাঁটছে, কারণ দানেই রিজিক বাড়ে, দানেই বরকত নেমে আসে। 10. ধনী হওয়ার আগে আপনি বুঝতে শুরু করেন সবই আল্লাহর হাতে। ধনী হওয়ার আগে আল্লাহ তাআলা বান্দাকে এমন এক উপলব্ধি দেন যাতে সে বুঝে ফেলে রিজিক, সম্পদ, সফলতা সব কিছুই কেবল আল্লাহর হাতে। তখন সে মানুষের নয়, শুধু আল্লাহর ওপর ভরসা করতে শেখে। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। যখন আপনি সম্পূর্ণরূপে আল্লাহর উপর নির্ভর করতে শিখে যাবেন তখনই ধনী হওয়ার দরজাগুলো খুলে যায় আর জীবনে নেমে আসে অগণিত বরকত ও শান্তি। প্রিয় দর্শক, ধনী হওয়া শুধু টাকার মালিক হওয়া নয়, বরং আল্লাহর বরকত ও সন্তুষ্টি অর্জন করা। যদি আপনার জীবনে এই সংকেতগুলির কিছু দেখা যায় তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে উন্নতির পথে নিয়ে যাচ্ছেন। তারপর ভরসা রাখুন, নামাজে অটল থাকুন